This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাত পোহালেই মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট গ্রহণ আর তার আগে ফের তাজা বোমা উদ্ধার হলো সাগরপাড়া থানার কাটাবাড়ি সরকারপাড়া এলাকার মাঠ থেকে। সোমবার গ্রামবাসীরা মাঠে 4টি তাজা বোমা পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশে। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও। উদ্ধার হওয়া বোমাগুলি অন্যত্র নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয়। কোথা থেকে বোমাগুলি এলো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার পুলিশ। ভোটের আবহে ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার এবং এর আগেও আমরা দেখেছি যে গত সপ্তাহে পরপর দুদিনের ব্যবধানে তাজা বোমা উদ্ধার হয়েছে। আগামীকাল রয়েছে মুর্শিদাবাদে ভোট গ্রহণ এবং তার আগে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাতে। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের নাকের ডগাতে কিভাবে এত বোমা বারুদ উদ্ধার হচ্ছে মুর্শিদাবাদ থেকে এবং প্রশাসন তাহলে কি করছে? ভোট আগামীকাল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তো মুর্শিদাবাদে? সেই প্রশ্নও তুলতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি আতঙ্কও কিন্তু গ্রাস করছে, কারণ পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ। আবারও বোমা উদ্ধার এবং আমরা কথা বলবো শঙ্কর গোস্বামী, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শঙ্কর, বারবার খবরের শিরোনামে উঠে আসছে মুর্শিদাবাদ বোমা উদ্ধার হচ্ছে, প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠছে যেখানে আগামীকাল ভোট। একেবারে এটা প্রত্যেক জায়গা থেকেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে এই হারে নির্বাচনের আগে এটা প্রত্যেকবারই লক্ষ্য করা যায়, অথচ কোনো সময় প্রশাসনকে এই বিষয়ে তৎপর হতে লক্ষ্য করা যায়নি। কারণ এই যে ঘটনা, এই ঘটনার পুনরাবৃত্তি প্রত্যেক নির্বাচনকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে, রক্তপাত, সংঘর্ষ, বারবার নির্বাচনের শিরোনামে থেকেছে মুর্শিদাবাদ। আবারও দেখো নির্বাচনের বেশ কিছুদিন আগে থেকেই রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের বাতাবরণ। রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়েছে, বোমা উদ্ধারের ঘটনা, বোমা বিস্ফোরণের ঘটনায় লাগাতার লেগেই রয়েছে। আজকের দিনেও যখন আগামীকাল মুর্শিদাবাদ এবং পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন রয়েছে, আগামীকাল এই নির্বাচনের প্রাক্কালে আজকের দিনেও আজকে সকাল গড়াতেই ওই এলাকার মানুষজন যখন গ্রাম থেকে বেরোচ্ছিল কাজে যাওয়ার উদ্দেশ্যে, তখনই তারা মূলত দেখতে পায় সেখানে গ্রামের মাঠে সেখানে 4টি বোমা পড়ে থাকতে এবং পাশাপাশি স্বাভাবিকভাবে আগামীকাল নির্বাচন, সেই জায়গা থেকে একটা এই খবর ছড়িয়ে পড়তে রীতিমতো একটা চাঞ্চল্যের বাতাবরণ তৈরি হয় ওই এলাকায়। স্বাভাবিকভাবে একটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় স্থানীয় মানুষজন এবং পুলিশকে খবর দেওয়া হলে সেখানে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনাস্থল থেকে 4টি বোমা উদ্ধার করে এবং পাশাপাশি বোম ডিসপোজাল টিমকে ফোন করা খবর দেওয়া হয়। তারা পৌঁছালে সেখানে বোমগুলো আজকে বিকেল নাগাদ নিষ্ক্রিয় করা হয়েছে। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনাতে আর কিছু না, এটা জনসাধারণের মধ্যে যে ভয় ভীতি একদম স্বাভাবিক। যেখানে কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে, আগামীকাল অর্থাৎ 24 ঘন্টাও বাকি নেই ভোট গ্রহণ, তার আগে বোমা উদ্ধার, নিরাপত্তার বিষয়টা ঠিক কেমন? একেবারে দেখো, গতকালকেও যেরকম আমরা দেখতে পেয়েছিলাম যে ডোমকলেরই একটি এলাকায়, রায়পুর এলাকাতে, সেখানে একটি গ্রামের 3 জায়গা থেকে বালতি বোঝায় এবং ব্যাগ বোঝায় প্রচুর পরিমাণ বোমা উদ্ধার হয়েছিল। তো সেই জায়গা থেকে গ্রামবাসীদের যেটা আশঙ্কা, গ্রামবাসীদের যেটা আতঙ্ক যে নির্বাচনকে যেন ঠিকভাবে পরিচালনা না করা যায় এবং নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্ভব না হয়, ভোট যেন না দিতে যেতে পারে এই এলাকার মানুষজন, সেই কারণেই এই গ্রামকে বোমা এবং বারুদ দিয়ে মুড়ে ফেলা হয়েছে, এমনটাই অভিযোগ উঠেছে গ্রামবাসীদের। সেই জায়গা থেকে আগামীকাল লক্ষণ দেখার বিষয় এটাই যে ওই সমস্ত এলাকায় বিশেষ করে যারা ভোটার রয়েছে তারা নির্বিঘ্নে গিয়ে ভোট দিতে পারছে কিনা, তাদের একেবারে নজর থাকবে। শঙ্কর, নজর রাখো, পরে আবারও কথা হচ্ছে তোমার সঙ্গে। আপাতত ধন্যবাদ। আমরা তো ছেলেপেলে ঘাস মাস কাটে, মাঠে বেড়াই, ভয় তো হবেই। এবার আমাদের বাড়ি ছেলে মেলা দূরেই, তাদের ছেলেপেলে আসে রাখিয়াতে, সেটা আমরা বলতে পারবো না। আমরা তো ছেলেপেলে ঘাস মাস কাটে, মাঠে বেড়াই, ভয় তো হবেই। এবার আমাদের বাড়ি ছেলে মেলা দূরেই, তাদের ছেলেপেলে আসে রাখিয়াতে, সেটা আমরা বলতে পারবো না।